আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, যারা সিঙ্গাপুরে নতুন আসতে চান, মানে নতুন যারা আসবেন, তো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের যে, মানে আপনি যখন সিঙ্গাপুর আসবেন, আপনার কোম্পানি আপনাকে একটা ব্যাংক কার্ড করে দিবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। তো ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে একটা ডেবিট কার্ড দিবে, বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড দিবে। কেউ কেউ মনে করেন যে নর্মাল কার্ড দেয়। তো যাই হোক, তো আপনারা তো মনে করেন যে টাকা উত্তোলন করা সবাই জানেন যে টাকা কিভাবে উত্তোলন করতে হয়, মানে টাকা কিভাবে এটিএম থেকে উঠাতে হয়। তো বাংলাদেশে টুকটাক এক্সপিরিয়েন্স আছে, আর টাকা উঠানো এরকম আহামরি কোনো কিছু না। বাট টাকা ডিপোজিট করা, মানে টাকা অ্যাকাউন্টে জমা রাখা, এটা কিন্তু একটু কঠিন বিষয়। আর এটা সব জায়গায় করাও যায় না। তো যারা নতুন আসবেন তারা হয়তো বা বুঝবেন না, কারণ আপনার বাংলাদেশে যেরকম টাকা ডিপোজিট করেন ব্যাংকে যায়, মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিলে আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। সিঙ্গাপুরে কিন্তু এরকম না। সিঙ্গাপুরে আপনার এটিএম এ যে টাকা ডিপোজিট করতে হবে। তো এটিএম এ যে টাকা ডিপোজিট করতে গেলে এটা কিভাবে করতে হয়, তো এটাই আমি আপনাদের আজকে দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা যারা নতুন আসবেন, আসার পরে যাতে সুবিধা হয় যে কিভাবে এটিএম এ টাকা ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার যে বিষয়টা, আপনি আবার সব এটিএম এ টাকা ডিপোজিট করতে পারবেন না। ডিপোজিট মেশিনই আলাদা, মানে ডিপোজিট এটিএম বুথই আলাদা। তো আপনাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে ডিপোজিট বুথ কোথায় আছে, মানে ডিপোজিট এটিএম কোথায় আছে। তো এটা খুঁজে বের করার জন্য আপনারা মোটামুটি আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাবেন। আর ম্যাক্সিমাম এমআরটি স্টেশনের কাছাকাছি আপনার ডিপোজিট বুথ থাকে। তো বেশিরভাগই মনে করেন যে আছে। তো এইভাবে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর তারপরে মনে করেন যে কিভাবে ডিপোজিট করবেন, ওটা আমি এটিএম এ যাইতেছি। তো বৃষ্টি হইতেছে, যার কারণে ছাতা মাথায়। তো ওখানে যাইতেছি, যাওয়ার পরে আপনাদের ওটা আমি শেয়ার করবো যে আসলে কিভাবে এটিএম এ ডিপোজিট করবেন। তো আপনার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের উপকার হবে। আপনারা যারা নতুন আসবেন সহজেই জিনিসটা শিখতে পারবেন। দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি হইতেছে। তো সিঙ্গাপুরে মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হয়। তো ফাইনালি আমরা এটিএম বুথের কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে দুই ধরনের এটিএম বুথ। আপনি ডান সাইডে যেটা দেখতেছেন এটা হলো শুধু উইথড্র করা যায়, আর বাম সাইডে যেটা, এটা উইথড্র করা যায় আবার ডিপোজিটও করা যায়। তো আমি আপনাদের আজকে এই $20 ডিপোজিট করে দেখাবো। তো তার জন্য আমি কার্ডটা ইনসার্ট করতেছি। আর ভয়েস ওভার দেওয়ার কারণ হলো বাইরে প্রচন্ড পরিমাণে নয়েজ ছিল বৃষ্টির কারণে। তো কথা আমার বোঝা যেতেছিল না, যার কারণে আর কি আপনার মনে করেন যে ভয়েস ওভার দেওয়া। তো আমার পিনটি দিয়ে দিতেছি। তো পিন অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। তো এখান থেকে দুইটা অপশন আসছে, একটা হলো ক্যাশ উইথড্রল আর একটা হলো ক্যাশ ডিপোজিট। তো আমি ক্যাশ ডিপোজিটে দিয়ে দিলাম। ক্যাশ ডিপোজিটে দেওয়ার পর আপনার এই যে প্রসেসিং হবে। তো দেখেন এখানে দুইটা ইস্যু করতেছে, একটা হলো পিওএসবি সেভিংস, মানে আপনার কারেন্ট অ্যাকাউন্ট, আর উপরে হলো আদার্স পিওএসবি অ্যাকাউন্ট, মানে আপনি যদি নিজের কার্ড দিয়া অন্য কোনো অ্যাকাউন্টে, মানে অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা করতে চান তো সেটা করতে পারবেন। তো আমি আমার কারেন্ট অ্যাকাউন্টে দিলাম। তো নেক্সট। তো এখন এই যে প্লেস ইউর ক্যাশ ইনটু দ্য স্লট, মানে নিচে যে স্লটটা আছে ওটা দেখবেন ওপেন হয়ে গেছে, ওইখানে ক্যাশগুলো রাখবেন। তো আমি আপনাদের দেখা দিচ্ছি, এই যে এই জায়গায় টাকাগুলো রাখবেন, যেভাবে রাখেন সমস্যা নাই। তারপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে যে দেখেন প্রসেসিং ইউর ট্রানজ্যাকশন। তো এটা প্রসেসিং হওয়ার পর দেখবেন যে আপনার শো করবে আপনি কয়টা নোট দিয়েছেন, কয় টাকা জমা দিয়েছেন। এই যে দেখেন এই অ্যাকাউন্ট, আর হলো ওই যে 10 টাকার দুইটা নোট দিয়েছেন, টোটাল 20 টাকা। কনফার্ম, প্রসেসিং, ট্রানজ্যাকশন কমপ্লিট। তো আমার ডিপোজিট হয়ে গেছে। তো আমি এখন এই যে আমার কার্ডটা চলে আসবে, তো আমি কার্ডটা নিব, আর উপর একটা রিসিপ্ট আসবে, রিসিপ্টটাও নিয়ে নেবেন। তো এটা অনেক সময় কাজে লাগে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।